নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত। উত্তমদার বাগানে এর আগে পরপর দুটো জবার ভিডিও দেখিয়েছি। এখন জবা সহ বিভিন্ন ধরনের গাছে রোগ হয় যেই সমস্ত, অর্থাৎ কীটপতঙ্গের আক্রমণ, ফাঙ্গাসের প্রবলেম, সেইগুলোতে কি কি ব্যবহার করলে উপকার পাওয়া যায়। আমাদের অনেক ধারণা আছে যে এই দোকানে গিয়ে বলি যে আমার গাছে এই হয়েছে, একটা ওষুধ দিয়ে দিল, কিন্তু সেটা আমাদের জবা গাছের জন্য উপকারী নয়। তাই আমরা সেই পুঙ্খানুপুঙ্খভাবে ফাঙ্গিসাইড, কীটনাশক সম্পর্কে এবং পিজিআর সম্পর্কে তথ্যবহুল একটা আলোচনা আমরা জেনে নেব। আজকে এসছি আমরা উত্তম ভট্টাচার্য দাদার বাড়িতে। তো কত তথ্য সমৃদ্ধ ভিডিও, আপনারা পুরোটা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। নমস্কার দাদা, গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাই দাদা। আর বলছি যে হিবিস্কাস ফর ইউর অ্যাডমিন দাদা, আমি নিজেও দাদাও অ্যাডমিন, অবভিয়াসলি অ্যাডমিন আছি, দুজনে অ্যাডমিন আছি আমরা দুই হিবিস্কাস লাভার, তার সাথে প্লান্ট লাভারও আমাদের বলতে পারেন। আজকে আমরা শুরু করছি ভিডিও। তো সামনে থেকে দেখাতে বলবো, তাহলে কিন্তু বিষয়টা সব থেকে ভালো হবে। দাদা প্রথমে কি দিয়ে শুরু করছে? প্রথমে বলি দাদা, আমরা চাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের সকলের গাছ সুন্দর হোক, আমরা এটা চাই, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এবং আমি অনেক জানি বা আপনি অনেক জানেন, বা আমি কিচ্ছু জানি না, আপনি অনেক জানেন, এই বোধ থেকে আমাদের বার হতে হবে। আমি যতটা বলবো সবটা ঠিক নাও হতে পারে, আপনারা কারেকশন করবেন এবং আপনারা যা জানেন সেটাও শেয়ার করবেন। আমরা চাই হিবিস্কাস ফর ইউ চাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের প্রত্যেকের গাছ সুন্দর হোক। এই দীর্ঘ বেশ কিছু বছরের যে পরিশ্রম বা অধ্যাবসায়, তাতে আমি যতটুকু হাতে কলমে শিখেছি, কারণ আমার বেসিক নলেজ এগ্রিকালচারের ওপরে না। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে মাটির সঙ্গে যুক্ত, কিন্তু আমি তাতে যা শিখেছি আমি সেটুকুই আজকে শেয়ার করব। আমি জানি না এইভাবে খোলাখুলি ভাবে কেউ শেয়ার করে কিনা। দেখুন, আমি দেখাতে বলবো সামনে থেকে এক একটা। আমরা প্রথমে পোকাতে আসি নাকি? হ্যাঁ, পোকাতে প্রথমে বলুন। পোকা দিয়ে শুরু। পোকার মধ্যে আমরা পোকাকে তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে খুবলে খায়, হ্যাঁ, যেমন চিবিয়ে খায়, যেটা খুবলে খায় বলতে চিবিয়ে খায়, লেদা পোকা। চুষে খায়, চোষক পোকা, অ্যাফিডস, মাইটস এগুলো। আর হচ্ছে এই যেগুলো আমাদের ক্যারি ফরওয়ার্ড করে ভাইরাসকে, মাছি গোত্রীয়, সাদামাছি, বিটেল, সাদামাছি, এইগুলো। মজা হচ্ছে আগে না দাদা, ওই ধরুন আমি যখন প্রথম জবা করতাম না, যখন প্রথম বাগান করতাম, এক আধটাই ওষুধ ছিল যেটা দিলে সব পোকা মরে যেত। এখন মানুষগুলো দুষ্টু হচ্ছে, পোকাগুলো তার চেয়ে বেশি দুষ্টু হচ্ছে, এটাই হয়ে গেছে সমস্যা। যার জন্য একরকম ওষুধে আজকাল আর কাজ হয় না। আমরা প্রায় বলি ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দেবেন। তো দেখুন, এখন খুব ডেডিকেটেডলি ওষুধ আছে। যেমন লেদা পোকা যদি এফেক্টেড হয় আপনার বাগান, যেমন আমার বাগানে এফেক্টেড হয়েছে, কুবলে খাওয়া পোকার জন্য আমরা যেটা দেব সেটা হচ্ছে এবাম্যাকটিন বেনজয়েড। মানে সবচেয়ে মজা হচ্ছে, আমরা নর্মালি ধরুন এই ওষুধটা আমি বললাম একটা অ্যাটম দিন বা একটা এই ধরুন কনফিডার দিন, যে ধরুন আপনার অঞ্চলে আমি জানি না কি পাওয়া যায়, আবার এই যে একতারা আছে। তো সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে আমাদের এর মধ্যে যে টেকনিক্যাল আছে সেটার নামটা জানতে হবে। তো আমি বলবো আপনার যখন লেদা পোকার আক্রমণ বেশি গাছে, তখন আপনি এবাম্যাকটিন বেনজয়েড দিন। আপনার চোষকের আক্রমণ যখন বেশি, শুষে খায় যেগুলো, এর জন্য আপনি কনফিডার বা ইমিডাক্লোরোপিড। ইমিডাক্লোরোপিড সিস্টেমিক ফ্যাঙ্গিসাইড, এটা কীটনাশক। এটা দিয়ে আপনার লিপ মাইনর মরবে, এটা দিয়ে আপনার চোষক পোকা মরবে, জেসিড মরবে, এফিডস মরবে। তো আপনারা ইমিডাক্লোরোপিডকে এই জন্য ব্যবহার করুন। এবার আমি একটা প্রসঙ্গে আছি, এই যে কনফিডারের ডোজ কিন্তু অনেকে জানেন না, তার ফলে কি হয়, বেশি দিয়ে দেন, গাছ জ্বলে যায়। কিংবা স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে 0.75 ml। 0.75 ml হচ্ছে স্ট্যান্ডার্ড ডোজ। 1 ml অবধি দেওয়া যায়, আমার মনে হয় তার বেশি দেওয়া উচিত না। দিলে লাভ হয় না, ক্ষতি হয়। পোকাগুলো যেগুলো করে নিজেতে রেজিস্ট্যান্স তৈরি হয়। যে কোনো ওষুধ চেষ্টা করবেন কম থেকে শুরু করা,
0.75 ml দিন। 1 ml বলা হচ্ছে 0.75 ml দিন, যদি না হয় 1 ml দিন। 1.5 ml দিলে 1 ml, পরবর্তীতে 1 ml দিলে কাজ হবে না। এবার আমি একটা কথা বলি, যে আমরা যখন কীটনাশকের দোকানে যাই না, ওরা ডোজ দেখবেন বাড়িয়ে বলে, কারণ ওদের থেকে বেশিরভাগ কি করেন, চাষিরা কিন্তু ওষুধ নিয়ে আসেন। চাষিদের 3 মাসের মধ্যে ফসল কিন্তু কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে তারা ফসল তুলে ঘরে নিয়ে নেয়। কিন্তু আমরা যে সমস্ত ছাদ বাগানি, তারা কিন্তু আমরা দীর্ঘ মেয়াদি গাছ করি, তাই আমাদের গাছকে কিন্তু সেইভাবে দীর্ঘদিন একদম ঠিক ভালো রাখতে হবে। আমরা কিন্তু এই 3 মাসের ফেজে গাছ করি না, এটা কিন্তু আমরা বাগানিরা ভুলে যাই। তাই আমরা দোকানে গিয়ে বলি কতটা ডোজ দেবো, ওরা বলে দেন চাষিদের মতো করে, কিন্তু আমরা সেই চাষিদের মতো করে যখন দিই, তখন কিন্তু আমাদের গাছ লাভের থেকে ক্ষতি হয় বেশি। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আগেও বলেছি। এবার আসি মাইটসের ক্ষেত্রে। মাইটসের খুব ভালো ওষুধ ওবেরন, দাম অনেক বেশি, আমরা জানি ওবেরনের দাম অনেক বেশি। আপনারা মাইটসের থাকে ডায়াফেনথুরন, এই কম্পোজিশনে যে কোনো ওষুধ দিতে পারেন। এই যেমন ওমাইটস আছে, এইরকম অনেকগুলো, আপনার বোম আছে, ডিনামাইট আছে, এরকম, এগুলো ব্র্যান্ড নেম। এইরকম প্রচুর হচ্ছে প্রোপাগাইট। এই কম্পোজিশন বা এর কাছাকাছি মিক্স কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা দিলে পরেই দেখবেন আপনার মাইটসের এফেক্ট কমে যাবে। এরও ডোজ 1 ml বা 0.75 ml থেকে আপনারা, আর ওমাইটস সব জায়গায় পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এবং আপনারা চেষ্টা করবেন একটু, আরেকটা বায়ো আছে, সেটা হলো, আমরা বায়োতে আসছি দাদা, বুমটেড বলে একটা বুমটেড আছে, সুপার সোনাটাতেও কাজ ভালো করে। হ্যাঁ, সেটা আমরা পরপর আসছি। যাই হোক, এবার আমি আপনাদের এখানে ধরুন আরেকটা মজার কথা বলি, এই প্রফেক্ট সুপার নিয়ে একটা মিথ আছে। প্রফেক্ট সুপারে প্রফেনোফস আছে আর সাইপারমাইথ্রিন খুব ভালো ওষুধ, কিন্তু প্রফেনোফস, সাইপারমাইথ্রিন ছাড়াও এর সঙ্গে আরো একটা ওষুধ মেশানো থাকে, যেটা কি করে ইনিশিয়ালি গাছকে ইনহিবিট করে দেয়, গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেটা স্তমিত করে দেয়। স্তমিত করার ফলে কি হয়, গাছ থমকে যায়। দেখবেন পাতা অনেক, চন্দ্রমল্লিকায় যদি ভুল করেও প্রফেনোফস দিন, পাতা সব ঝরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। জবা গাছেও এটা চলে না, কারণ এর মধ্যে একটা ইনহিবিটর আছে, যেটা ধীরে ধীরে, তারপরে দেখবেন প্রফেক্ট সুপার দেওয়ার কিছুদিন পরে দেখবেন নতুন করে লিফ জেনারেট করে, কারণ এর মধ্যে একটা ওই আপনার হরমোন এর সঙ্গে আছে। তো যার জন্য আপনারা জবাতেই প্রফেক্ট সুপারটা দেবেন না। এটা লেবু গাছের জন্য খুব ভালো। এইটা হচ্ছে আপনাদের আমি এতগুলো ফাঙ্গিসাইড দেখালাম, এবার আপনার কীটনাশক দেখালাম। এবার আপনাদের পক্ষে এতগুলো তো কেনা সম্ভব না। আমি বলবো, যদি আপনারা একটা ছোট বাগানি হন, আপনারা অ্যাডমায়ার কিনুন, কনফিডার কিনুন। অ্যাডমায়ারের ডোজ 2 গ্রাম 10 লিটার জলে একটাই পাউচ হয়, সেটাকে ভাগ বাটরা করে দিতে যাবেন না, মিলবে না। আমি বলবো কনফিডার কিনুন, 0.75 ml দিয়ে শুরু করুন। চেষ্টা করবেন দুটো অন্তত ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কেনার, যেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন 15 দিন 20 দিনের অন্তরে। জবা গাছে একটু পোকামাকড়ের উপদ্রব বেশি, আর একটা অন্তত আপনাকে এই মাকড়নাশক এবং নাশক কিনতে হবে। এবার আমি জৈবর মধ্যে কিছু আছে, আর একটা কথা কেমিক্যালে বলে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সাদামাছি তাড়ানো কোনোভাবে সম্ভব না দাদা, কোনোভাবে সম্ভব না। আজ পর্যন্ত কৃষকরা যত এগ্রিকালচারাল রিসার্চ আছে, কোনো রিসার্চে সাদামাছি নির্মূলীকরণ সম্ভব না। সাদামাছির জন্য যত ওষুধ দেওয়া হয় তার মাত্র 15% পোকামাকড় মরবে, বাকিটা উড়ে অন্য জায়গায় যাবে, মাইগ্রেট করবে, করে আবার বুঝবে। সাদামাছির জন্য আমরা নর্মালি পেগাসাস ব্যবহার করি, বা আমরা ক্রিট্যাপ তার সঙ্গে ওসিন মিক্স করে ব্যবহার করি, বা এইরকম আরো কিছু টাটার কিছু প্রোডাক্ট আছে, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, এগুলো ব্যবহার করি করে। টাটা মানিক, হ্যাঁ, এটাতে নাম টেকনিক্যালটা মনে পড়ছে না। পেগাসাসে ডায়াফেনথুরন থাকে, ডায়াফেনথুরনে ইনিশিয়ালি ভালো কাজ হয়, 5 দিনের ইন্টারভেলে প্রথমে 2 বার দিতে হয়, তারপরে 15 দিন ছাড়া ছাড়া দিতে পারলে ভালো। এটাও 0.7, হ্যাঁ, এটা এরকম ভেতরে একটা পাউচ থাকে, সেটা 20 লিটার জলের জন্য ব্যবহার করতে হয়। আপনারা এই চেষ্টা করবেন, যদি আপনার বাগানে সাদামাছি লাগে, আমি একটা আপনাদের টোটকা বলি, দেখবেন আমার বাগানে সাদামাছির প্রবলেম একটু কম। হ্যাঁ, দেখেছি। যেহেতু আমরা বাগানি, আমাদের তো গাছটা ধ্যান জ্ঞান। আপনার যদি জায়গাটা ওপেন এরিয়ায় হয়, আপনি সন্ধ্যার দিকে এই ডিমের কার্টুন, একটু ধূপ, এইরকম যেটা দিয়ে ধোঁয়া হয় সেটা দিয়ে বাগানে দিন,
তাতে মাছিগুলো ডিস্টার্ব হবে, সরে যাবে। আপনার এটাও যা কাজ করছে ইনিশিয়ালি, ওটাও তাই কাজ করবে। এটা প্র্যাকটিস করে দেখুন, রেগুলার বেসিসে করুন। যখন সাদা মাছির উপদ্রব বেশি হয়, ধোঁয়া দিতে হবে। হ্যাঁ, ধোঁয়ার সৃষ্টি করতে পারলে সাদা মাছি অনেকটা কমে যায়। এগুলো টোটকা, এগুলো কিন্তু কোনো সার্টিফাইড মানে মেডিকেটেড সার্টিফাইড কোনো থেরাপি না। এটা করতে পারেন, এটা করলে আমার লাভ হয়েছে, আপনারা করে দেখতে পারেন। এই গেল। এরপরে ছোট ছোট কাজের জন্য আপনারা এইরকম একতারা কিনতে পারেন, যে থায়ামেথাক্সাম থাকে। এটা দিয়ে একটা ব্রড স্পেকট্রাম বলে, কিন্তু এটা দিয়ে সবকিছু কাজ হয় না, তবে চলে, মানে টেম্পোরারি ওয়ার্কআউট করা যায়। তবে একতারা দিয়ে দেখেছি যে আপনার মিলিবাগটা ভালো, মিলিবাগ কন্ট্রোল হয়, মিলিবাগের জন্য ভালো কাজ করে। গেল। এইবার জৈবতে আসি। জৈবতে আমরা অনেক কিছু জানি, প্রচুর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যারা আমি নর্মালি করি না কীট পোকার জন্য। আপনারা কাকা ব্যবহার করতে পারেন, কাকা ভালো ওষুধ। এটা 1.5 ml নাকি? 1.5 ml। এবং দাদা যেটা ঘটনা সেটা হচ্ছে, আগেও বলছিলাম, কোনো জৈব প্রোডাক্টই বিষক্রিয়ার কাজ করে না, খাওয়ারটাকে অখাদ্য করে। এটাও তাই করে। এর সঙ্গে কিছু, কাকার সঙ্গে যেটা মজার, সেটা এর সঙ্গে আরো এমন কিছু আছে। এর মধ্যে কি আছে কোথাও লেখা নেই, দেখেছি, কিন্তু এর মধ্যে এমন কিছু আছে যেটা আপনার পিজিআর এর কাজ করে, ভেজিটেটিভ গ্রোথ বাড়ায়। আপনারা দিতে পারেন। এটা দিলে পরে 10 দিন ছাড়া দেবেন। আর প্রয়োজন হলে পেস্টিসাইড দিন। পাতা দুটো খেলে কিছু আসে যায় না। সাদা মাছিকে কন্ট্রোল করার ম্যাক্সিমাম চেষ্টা করুন। এই গেল। এবার মজা হচ্ছে, এবারে দ্বিতীয় পার্টে আসি, ফাঙ্গিসাইড। এই গেল আমাদের পেস্টিসাইডের গল্প।